হ্যালো বন্ধুরা, দেখো এরকম টেস্টি টেস্টি মুখরোচক খাবার খেতে হলে আমার চ্যানেলটা ফলো করে আমার সঙ্গে থাকো। তা আমি হাজির হয়ে গেছি। দেখো তপতি লাইফস্টাইলের ছোট্ট পরিবার থেকে, মুর্শিদাবাদ জেলার ছোট্ট গ্রাম থেকে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো ভিডিওটা দেখো, পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো কীভাবে বানাই। আর এতটা টেস্টি খাবার খেতে হলে পুরো ভিডিওটা তো অবশ্যই দেখতে হবে। দেখো ওই গাছ লঙ্কাগুলো হচ্ছে আমার নিজের হাতে চাষ করে নিজের গাছ লাগিয়ে চাষ করা লঙ্কাতে কত লঙ্কা ধরেছে সেটা অবশ্যই দেখো, যে কতটা ভালোবাসা থাকলে এতটা ফল পাওয়া যায়। তো দেখো এই লঙ্কাগুলো যখন তুলে আনলাম তখন ভাবলাম যে ভিডিও একটা তৈরি করব, আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই, কারণ তোমরা তো ভালোবাসোই আমাকে কম বেশি। তো দেখো ভিডিওটা, তো দেখো লঙ্কাগুলো তো দেখালাম, কিন্তু এর সঙ্গে লঙ্কার পকোড়া খেতে হলে আলু লাগবে। তাই আলুগুলো ছিলে নিলাম, আলুগুলো ছিলে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, তাই আলুগুলো একটু ছিলে নিই, কারণ নতুন আলু গায়ে প্রচুর নোংরা থাকে, তো সেগুলোকে একটু ছিলে নিলে ভালো হয়। দেখো আলুও নিয়েছি, অনেকটা আলু নিয়েছি, কিন্তু আলুটা এতটা লঙ্কায় পকোড়া লাগবে না, কারণ আমি চপ বানাবো এই জন্যই নিয়েছি, একসঙ্গে সেদ্ধ করবো বলেই, তাই অনেকটাই আলু নিয়েছি। আলুগুলো চলো ধুয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নেবো, কারণ এমনি সেদ্ধ তো অনেকটা টাইম লাগবে, তাই প্রেসারে সিদ্ধ করে নেব। তো দেখো ধুয়ে প্রেসারে সিটি মারার জন্য বসিয়ে দিয়েছি। আর এমনিতে আমাদের কম বেশি তো বাড়িতে অনেকগুলোই লোক লাগে, কম কিছু নয়, কিন্তু এতটাও লাগবে না, কারণ এগুলো হচ্ছে চপ বানানো হবে শুদ্ধ। তো দেখো লঙ্কাগুলোকে এভাবে ফেলে নিতে হচ্ছে। যাই হোক এক সাইড চির করে নিয়ে বীজগুলো বের করে ফেলে দিতে হবে। তো বীজগুলো বের করাগুলো তোমাদেরকে দেখানো হয়নি, কারণ কেটে নিয়েছি। দেখো আমার আলু আলু সেদ্ধ হয়ে গেছে। আলুটা এবার সেনে নিতে হবে বা মেখে নিতে হবে। আলু ধরো গরম হয়ে আছে, তোমাদের যে যার ভাষা সেভাবে বলে না, আমাদের আলু সেদ্ধটাকে সানা বলে, অনেকে মাখা বলে। তো যাই হোক যেটা যে বলো সেটা হবে। তো দেখো জলটা ঝরিয়ে নিচ্ছি, কারণ গরমও আছে, প্লাস এটা জলটা ঝরিয়ে নিলে একটা ভালো হবে। তো দেখো আলু সেদ্ধগুলো মাখানোর জন্যে ভেঙে রেখে দিয়েছি, কারণ গরম তো এটা মাখানোর জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল দিয়েছি, আর আদা রসুন নিয়েছি। আদা রসুনটা পেস্ট করে নেব। তেলের উপর দেখো লঙ্কা কেটে দিয়েছি, আর এতে একটু পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি এটা দিয়ে, আদা রসুন বেটে রেখেছি সেটাকে দিয়ে ভালোভাবে এটা সব কিছু ভেজে নেব। দেখো আদা রসুন বাটা, একটু হালকা পরিমাণ হলুদ, সব কিছু দিয়ে এটাকে ভেজে মশলাটা ভালোভাবে করে নিতে হবে, কারণ আলু সেদ্ধর আসল টেস্ট হচ্ছে এই মশলাটায়। তো মশলাটা ভালোভাবে মাখানোর মতো করে নিতে হবে। দেখো আমার মশলাটা খুব সুন্দরভাবে করানো হয়ে গেছে। আর আমার যা তো আলু সেদ্ধ সানচেতে ওখানে এনে দিলাম ও আলুতে মাখানোর জন্য। দেখো তেল ছেড়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। আর কড়াইতে তেল বসিয়ে দিলাম বাদ বাকিগুলো কাজ সারার জন্যে। তাই বেসনটা রেডি করতে হবে, তাই একটু বেসন নিয়ে নিচ্ছি। বেসনের সঙ্গে পরিমাণ মতো লবণ, হলুদ, একটু চিনি, বেকিং সোডা বা খাবার সোডা যে যেটাই বলো, সেটা একটু নিয়ে নিলাম। এরপর বেসনটাকে ভালোভাবে মেখে নিতে হবে, কারণ বেসনটা ভালোভাবে না ফাটানো হলে এটা ঠিকঠাক হবে না। তার সঙ্গে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করলাম, যাতে করে বেসনটা ছিঁড়ে না চলে যায়, সেই জন্য কর্নফ্লাওয়ারটা একটু অ্যাড করে দিলাম। তো চলো এবার বেসনটা আমি রেডি করে নিই। এটা হচ্ছে ব্যাটার বলে অনেকে, আমরা বেসনটাকে ভালোভাবে ফেটে এটাকে ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমার তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার চলো লঙ্কাগুলোতে আলু দিয়ে ভরে রেডি করা হয়ে গেছে, এবার এগুলো ভাজার পালা। তো দেখো কড়াইয়ে তেলও চলে এসেছে, তেলে দিয়ে দিয়েছি। কেমন হচ্ছে সবাই অবশ্য দেখতে থাকো। এগুলোকে সব এক এক করে অল্প অল্প 2টা 4টা কি 6টা দিয়ে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিলেই এটা রেডি হয়ে যাবে, খুব সুন্দর একটা মুখরোচক খাবার। তো দেখো আমার রেডি হয়ে গেছে পকোড়া, হেভি টেস্টি। কার কার ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো, ভালো লাগলে ভালোবাসা দিও, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থেকো আরও নতুন ভিডিও আনার জন্য। তোমাদের ভালোবাসা আমার অনুপ্রেরণা, তো এটাই আশা করি তোমাদের ভালোবাসা অবশ্যই পাবো। দেখো কত সুন্দর হয়েছে নুসনুসে। বাই।